হ্যালো ডিয়ার, গুড ইভিনিং। আজকে আপনাদের সবাইকে ম্যাজিক ম্যাথের আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে ম্যাজিক ম্যাথের পর্ব নম্বর 2। আজকের এই পর্বে কয়েকটি ম্যাজিক ম্যাথ নিয়ে আলোচনা করা হবে, যেগুলি আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে বা ক্লাসে স্যারদের সঙ্গে বা যে কারোর সঙ্গে এই ম্যাথগুলো নিয়ে আপনি একটু ম্যাজিক করতে পারেন। ওকে, খুব সহজেই নাম্বার নিয়ে কি করে খেলতে পারি আজকের এই ভিডিওতে এইগুলো জানবো, এবং এগুলো করে থাকলে নাম্বার নিয়ে আরও জ্ঞান আপনার পরবর্তী সময় বাড়তে শুরু করবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। ঠিক আছে, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ম্যাজিক ম্যাথের প্রথম যে ম্যাজিক ম্যাথটা আমরা করব, ওকে, প্রথম যে ম্যাজিক ম্যাথটা আমরা করব সেটা হচ্ছে আপনি 1 থেকে 100 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা মনে মনে ভাবেন। খাতা পেন নিয়ে বসুন বা মনে মনে ভাবুন, একটু যাতে সঙ্গে সঙ্গে যদি এগুলো করেন তাহলে এক্সপিরিয়েন্সটা ভালো হবে। ঠিক আছে, যে কোনো একটা সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত আমি যে কোনো একটা সংখ্যা ধরতে পারি। আমি যেটা ধরছি সেটা যে আপনি ধরবেন তেমনটা কিন্তু নয়, আপনার ইচ্ছে, আপনি যা ইচ্ছে সেটা ধরতে পারেন। আমি আমার মতো করে ধরলাম। ওকে, আমি ধরি একটা সংখ্যা ধরলাম 1 থেকে 100-র মধ্যে, ধরি 25। এই সংখ্যাটা আমি নিলাম 25। আপনি আপনার মতো যে কোনো সংখ্যা নিতে পারেন। ম্যাজিকটা কিন্তু এখানেই, সংখ্যাটা যে কোনো, আপনি আপনার বন্ধুকে বলতে পারেন যে কোনো একটা সংখ্যা 1 থেকে 100-র মধ্যে ধর, যে কোনো একটা সংখ্যা মনে মনে ভাব, আমাকে বলতে হবে না, আপনি মনে মনে ভেবে নেন যে কোনো একটা সংখ্যা 1 থেকে 100-র মধ্যে মনে মনে যে কোনো একটা সংখ্যা আপনি ভেবে নেন। এইভাবে আপনি আপনার বন্ধুকে বলতে পারেন। ঠিক আছে, তো 25 ধরলাম আমি, আপনি যা ইচ্ছে তা ধরতে পারবেন। যে সংখ্যাটি ধরবেন, যে সংখ্যাটি মনে আসবে, ওকে, যে সংখ্যাটি মনে আসবে তার সঙ্গে 2 গুণ করবেন। ওকে, তার সঙ্গে 2 গুণ করবেন। ওকে ওকে, তাহলে আমার সংখ্যাটা কি ছিল? সংখ্যাটা হচ্ছে 25, গুণ করব কত? 2। সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 50। গুণফল যেটা হবে, ওকে, এতদূর নিশ্চয়ই আপনি করেছেন। আপনি যে কোনো সংখ্যা ধরতে পারেন। আপনি আপনার বন্ধুকে বললেন যে কোনো একটা সংখ্যা ধর নিজের মতো 1 থেকে 100-র মধ্যে, ও ধরলো। এবার আপনি আবার বললেন 2, এবার সেই সংখ্যাটার সঙ্গে 2 গুণ কর, আমি যেমন 2 গুণ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমি 2 গুণ করলাম। সংখ্যাটি যেহেতু 25 ধরেছিলাম, 2 গুণ করে হলো 50। এবারে গুণফলের সঙ্গে আবার 5 গুণ করুন। 5 গুণ করতে হবে, গুণ করুন। ওকে, যে গুণফলটা হবে, যে গুণফলটা আসবে, যেটা সংখ্যাটা ধরেছিলেন 2 গুণ করলেন, যেটা হবে তার সঙ্গে আপনি আবার বলবেন 5 গুণ করো। ওকে, তার সঙ্গে কি আবার আপনি বলবেন 5 গুণ করো। তাহলে এই 50 পেয়েছিলাম গুণফল, এর সঙ্গে যদি 5 গুণ করি কত হয়? 5 5 25, আর এই 0 250 হলো। দেখবেন এই পর্যায়ে যখন আপনারা আসবেন 5 দিয়ে গুণ করবেন, তখন এই এককের ঘরের অঙ্কটি 0 হয়ে যাবে। যে সংখ্যা ধরুন, আপনি 1 থেকে 100-র মধ্যে যে সংখ্যাই ধরে ফেলেছেন সেই সংখ্যা দিয়ে প্রথমে 2 দিয়ে গুণ করবেন, তারপরে 5 দিয়ে গুণ করবেন। দেখবেন কি যে এককের ঘরের অঙ্কটি অলরেডি 0 হয়ে গেছে। এবার 0কে কেটে দিন। এবার 0কে কেটে দিলাম। দেখবেন যে সংখ্যাটা আপনারা মনে মনে ধরেছিলেন সেই সংখ্যাটাই আপনি খুঁজে পাবেন। যেহেতু আমি 25 ধরেছিলাম, আপনার বন্ধু যা ধরেছিল সেটা আপনি বুঝতে পারবেন। আপনি বলবেন নিশ্চয়ই যে সংখ্যাটা হলো তার এককের ঘরে 0 আসলো। এবার 0টা কেটে দাও, দেখো যে সংখ্যাটা মনে মনে করেছিল সেই সংখ্যাটা তুমি পেয়ে যাবে। তাই তো নাকি? আমি যদি 25 না ধরে এখানে আমি আর একটা সংখ্যা ধরি, আমি কত ধরবো? আমি 11 ধরি।
11। একই নিয়মে 11-এর সাথে 2 গুণ করলাম, কত হলো? 11 দুগুণে 22, 22-এর সঙ্গে 5 গুণ করলাম, কত হবে? 5 দুগুণে 10, হাতে থাকে 1, 5 গুণে 10 আর 11, 11 হলো। এই যে 1-এর ঘরে 0 আসলো, 0 কেটে দিলাম, হলো 11। মানে কি, যেটা ধরে দিলাম সেটাই ফিরে আসলো। ওকে, এইটা হচ্ছে ম্যাজিক ট্রিক। এইটা হচ্ছে কি ম্যাজিক ট্রিক, যে সংখ্যাটা মনে মনে করবে সেই সংখ্যাটা আবার ফিরে আসবে, সেই সংখ্যাটা আপনি বলে দিতে পারবেন। ওকে, তাহলে এইটা গেল আমাদের 1 নম্বর ম্যাজিক ট্রিক। ওকে, প্রথম। এবারে দেখব দ্বিতীয়, সেকেন্ড। ওকে, দ্বিতীয় ম্যাজিক ট্রিক। দ্বিতীয় যে ম্যাজিক ট্রিকটা আছে, ম্যাথ ম্যাজিক, একদম এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই একদম ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা, 1 থেকে 10 পর্যন্ত আপনি আপনার বন্ধুকে হোক বা আপনি নিজেই ধরুন, 1 থেকে 10 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা আপনি ধরুন। আচ্ছা, আমি ধরি, আপনার সামনে আমি ধরে নিই, আমি ধরে নিলাম সংখ্যাটি 7। সংখ্যাটি 7 ধরলাম, ধরি সংখ্যাটি কত? 7। এবার যে সংখ্যাটা আপনি ধরবেন তার সঙ্গে, মানে এই সংখ্যাটির সঙ্গে সংখ্যার সঙ্গে 2 গুণ করুন। 2 গুণ করুন, তাহলে কি হবে? গুণফলটা কি হবে? 7 গুণ 2 কত আসছে? 14। গুণফল যেটা হবে, ঠিক আছে, গুণফল যেটা হবে তার সঙ্গে এবার আপনি আপনার বন্ধুকে বলুন যে 6 যোগ করতে। ওকে, তাহলে কি এখানে গুণফলের সঙ্গে গুণফলের সঙ্গে 6 যোগ করুন। 6 যোগ করে দেখি আমরা কি হয়। তো 14 যোগ 6 কত আসছে? 20। ওকে, তাহলে এই যোগফলটা কি হলো? 20 হলো। এবার বলুন, এবার কি? এবার প্রথমে বলি কি যে সংখ্যা আমি ধরেছিলাম সেটা কিন্তু, আমি যেটা ধরেছি সেটা হচ্ছে 7, তাই তো? আপনি কি ধরেছেন সেটা কিন্তু আমি জানি না। আপনি 7 না ধরে আপনি 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা ধরতে পারেন। 2, 3, 4, 5, 6, 8, 9 যে কোনো একটা সংখ্যা ধরলেও যেটা আমি বলবো সেটাই হবে। ধরুন আপনি আপনার বন্ধুকে আগে থেকে কাগজে উত্তরটা লিখেছেন, উত্তরটা লিখে দিয়ে দিয়েছেন যে এটাই উত্তর হবে অঙ্কের। এবার আপনি বললেন 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা ধর, মনে মনে ধর, আমাকে বলতে হবে না। এবার সেই সংখ্যাটার সঙ্গে 2 গুণ করো। 2 গুণ করলো। এবারে সেই গুণফলের সঙ্গে আবার 6 যোগ করতে বলবেন, তাহলে সে যোগ করলো। এবার যোগফল যখন এইটা আসবে, আমার ক্ষেত্রে এটা আসলো, আপনার ক্ষেত্রে অন্যটা আসতে পারে, ঠিক আছে? তখন বলবেন এই যোগফলের সঙ্গে যোগফলকে 2 দিয়ে ভাগ করতে। ওকে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করি, কত আসলো? 10, তাই তো? ভাগফল আসলো 10। ভাগফল যখন 10 আসবে, ভাগফল আপনার ক্ষেত্রে অন্য কিছু আসতে পারে, আমার ক্ষেত্রে 10 আসলো, আপনি অন্য সংখ্যা ধরলে অন্য আসবে, তাই তো? ভাগফল যেটা আসবে, ভাগফলের সঙ্গে ভাগফলের ভাগফলের সঙ্গে কি, ভাগফলের সঙ্গে কি করুন বলুন তো? ভাগফলের সঙ্গে যে সংখ্যাটা মনে ধরেছিলেন, মনে 1 থেকে 10-এর মধ্যে যে সংখ্যাটি ধরেছিলেন সেটি বিয়োগ করুন। আচ্ছা, তা আমি সংখ্যাটা কি ধরেছিলাম? সংখ্যাটি ধরেছিলাম 7। তাহলে এই 10-এর সঙ্গে যদি আমি 7 বিয়োগ করে দিই, তাহলে উত্তরটা কত আসলো? 3, তাই তো? তাহলে উত্তরটা কত আসলো? 3। হ্যাঁ, আপনারা 1 থেকে 10-এর মধ্যে যে কোনো সংখ্যা
আপনি আপনার বন্ধুকে ধরতে বললেন, সে ধরলো। তার সঙ্গে আপনি 2 গুণ করতে বললেন, সে করলো। তার সঙ্গে আপনি 6 যোগ করতে বললেন, সে করলো। এবং সেই যোগফলটাকে 2 দিয়ে ভাগ করতে বললেন, সে করলো। ভাগফলটাকে আপনি আপনার যে বন্ধুটা যে সংখ্যাটি মনে ধরেছিল, আপনি কিন্তু জানেন না কি সংখ্যা ধরেছিল, যে সংখ্যাটি মনে ধরেছিল সেই সংখ্যাটি আপনি বিয়োগ করতে বললেন। বিয়োগ করার পরে প্রত্যেকটা ক্ষেত্রেই এই 3 উত্তর আপনি পাবেন। তাহলে উত্তরটা যদি আপনি আগেই লিখে দেন এবং তারপরে যদি এই কাজগুলো করেন, তাহলে আপনাকে কি ইন্টেলিজেন্ট ভাববে তো নাকি? তাহলে এটাই এই দ্বিতীয় ম্যাজিক ট্রিক, যে সমস্ত ক্ষেত্রে উত্তরটি 3ই আসবে যখন আপনি 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা নেবেন এবং এই পদ্ধতিগুলো করবেন, এই স্টেপগুলো ফলো করবেন, সব ক্ষেত্রে উত্তর 3ই আসবে। তাহলে ম্যাজিক ম্যাথের এপিসোডে আজকে 2 নম্বর এপিসোড, 2টি বিষয় নিয়ে আলোচনা করা হলো, 2টি ম্যাজিক ম্যাথ দেখানো হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এইরকম ম্যাজিক ম্যাথ দেখতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।